আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে স্বামীর অল্প ইনকামে কি করে একটা সংসার চালিয়ে মাসের শেষে আবার কিছু টাকা সঞ্চয় করি, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি রুম্পা চলে এসেছি আজকে তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আসলে সকালবেলা কাজের এত চাপ থাকে যে তখন আর ভিডিও করা হয়ে ওঠে না। যেহেতু মেয়েরা স্কুলে যায়, রান্না বান্না ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া, তারপরে কিন্তু একটু রিল্যাক্স হই আর তখনই কিন্তু আমি ভিডিওটা করতে পারি। তো যাই হোক, এবার চলে আসি ভিডিওর মূল কথায়। ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে স্বামীর অল্প ইনকামেও আমি একটা সংসার চালিয়ে কিভাবে কিছু টাকা সঞ্চয় করি সেটা তোমাদেরকে জানাবো। দেখো, সংসার চালানোর জন্য টাকা ইনকাম করে এনে কিন্তু স্বামীরাই দেয়, কিন্তু একটা গোটা সংসারের দায়িত্ব কিন্তু থাকে ঘরের গৃহিণীর ওপর। স্বামীর ইনকাম যেটুকুই হোক, সেই টাকাটা তুমি সংসারের পেছনে কিভাবে খরচা করলে তুমি মাসের শেষে গিয়ে কিছু টাকা সঞ্চয় করতে পারবে, সেটা কিন্তু বুদ্ধি খাটিয়ে তোমাকেই চালাতে হবে। আর প্রতি মাসে যদি তুমি সংসার চালানোর পর অল্প কিছু বা যেটুকু তোমার সাধ্যে হয় সেটুকু কিছু কিছু করে যদি টাকা জমাতে থাকো, দেখবে একটা সময় গিয়ে কিন্তু ওই টাকাটা হিউজ পরিমাণ হয়ে যাবে, যেটা তুমি একটা ভালো কোনো কাজে ব্যবহার করতে পারবে, বা তোমার বিপদ আপদের সময় যখন অনেক টাকা প্রয়োজন হয় তখন কিন্তু তুমি ওই টাকাটা ব্যবহার করতে পারবে। দেখো, দিন দিন যেভাবে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেরকমভাবে কিন্তু মানুষের ইনকাম বাড়ছে না। ওই একই ইনকামেই তুমি আগেও যেভাবে সংসার চালিয়েছো, এখনও তোমাকে চালাতে হবে, কিন্তু জিনিসের তো দাম বেশি। তখন তুমি কি করবে? এই যেমন দেখো, সামান্য ছেলে মেয়েদের বই খাতার কথা বলি। এই যে খাতা আমরা যদি দোকান থেকে একটা দুটো করে কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমাদের দামটা বেশি লাগে, কিন্তু আমরা যদি সেই খাতায় কেজি দরে কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমরা একটু কম দামে পাই। আমি কিন্তু আমার মেয়েদের খাতা সবসময় কেজি দরে কিনে নিয়ে আসার চেষ্টা করি। বাই চান্স যদি খুব দরকার পড়ে যায়, তখন পাশের দোকান থেকে একটা নিয়ে আসি, তাছাড়া কিন্তু আমি কেজি দরেই আনি। 80 টাকা 100 টাকা ছিল, এখন আইছে এত দাম বেড়েছে তার জন্য পড়াশোনা বেড়ে গেছে, লোকে একটু পড়াশোনা বেশি। তো দেখো, একটা সময় যে খাতা আমরা 70-80 টাকা করে কেজি দরে আর কি নিয়ে আসতাম, সেটা এখন নিয়েছে 120 টাকা। তবে একটা কথা, খাতার পেজগুলো কিন্তু খুব ভালো। আমার কটা অঙ্ক খাতা আর আঁকা খাতা লাগতো, আমি সেটাই আনতে দিয়েছিলাম আমার জায়ের মেয়ের কাছে। যেহেতু ও বারাসত গেছিল, তাই বললাম তুই আসার সময় ওখান থেকে কেজি দরে খাতা নিয়ে আসিস। যেখানে কেজিতে 120 টাকা করে নিচ্ছে, তাহলে তোমরাই বলো দোকানে তাহলে আরো কত টাকা দাম নেবে এগুলো যদি এক একটা লুজ কিনতে যেতাম। তাই এখান থেকে কিন্তু আমার কিছু টাকা হলেও সঞ্চয় হয়েছে। এই খাতা পেন তো সবসময়ই লাগে, তাই এগুলো কিন্তু একবারে অনেকগুলো কিনে নিয়ে আসলেই লাভ হয়। তারপরে চলে আসি আমাদের জ্বালানির কথা বলতে। দেখো, জ্বালানির দাম এখন কিন্তু প্রচুর। যেমন একটা গ্যাসের দামই কিন্তু 1000 টাকা, হয়তো 20-30 টাকা ফেরত দেয়। প্রতি মাসে যদি একটা জ্বালানির পেছনেই 1000 টাকা করে চলে যায়, তাহলে আমরা টাকা সঞ্চয় করব কিভাবে, তাই না? দেখো, অনেকে আছে যারা অযথা গ্যাস কিন্তু নষ্ট করে। এই যেমন ধরো, গ্যাস জ্বালিয়ে রেখে এদিক ওদিক চলে যাওয়া, বা হয়তো গ্যাসে অনেকক্ষণ কড়াইটা বসানো আছে, গরম হয়ে গেছে, তারপরেও সে কড়াইতে কিছু দিচ্ছে না, হয়তো কোনো কাটাকাটি করছে, বা সে কড়াই বসিয়ে রেখে অন্য কোথাও চলে গেছে, ততক্ষণে কিন্তু গ্যাসটা পুড়েই যাচ্ছে, কি তাই না? এই দিকগুলোই কিন্তু আমাদের খেয়াল করতে হবে, যাতে করে আমাদের গ্যাস অপচয় বেশি না হয়। এখানে দেখতে পাচ্ছ বাটিতে আমি চিনি, একটু লেবু আর এদিকে শ্যাম্পু, এই তিনটে কিন্তু গুলিয়ে নিয়েছি, কারণ আজকে আমি মাথা ঘষবো। আর এগুলো যদি মাথায় দেওয়া যায়, শ্যাম্পুর সাথে যদি এগুলো মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু চুলটা খুব ভালো থাকে। আর সাথে যদি আরেকটু আদার রস দিতে পারো। তো যাই হোক, তারপরে দেখো, আজকে কিন্তু আমি বিরিয়ানি করছিলাম। মেয়েরা বেশ কয়েকদিন ধরে বিরিয়ানির বায়না করছিল, কিন্তু দোকানের রিচ খাবার দিতে আমি একটু রাজি নই, সেই কারণে ওদেরকে ঘরেই তৈরি করে দিলাম। আর দেখো, দোকানে বিরিয়ানির দামও বেশি, প্লাস খেলে আমার মেয়েদের কিন্তু ক্ষতিও হবে। শুধু মেয়েদের বলে নয়, আমরা খেলেও যে উপকার হবে সেটা নয়, এটা কিন্তু সবার জন্যই ক্ষতি। তাই ঘরোয়া পদ্ধতিতে ঘরেই তৈরি করে দিলাম ওদেরকে ডিম বিরিয়ানি। তাতে আমার টাকাও বাঁচলো, আমার মেয়েরাও সুস্থ থাকলো, আর আমার মেয়েরা খুশিও হলো, তাই না? দেখো, এখন বালি সিমেন্টের কিন্তু প্রচুর দাম, তার উপরে মিস্ত্রির দাম তো আকাশ ছোঁয়া। সেখানে দাঁড়িয়ে ধরো, তোমার ঘরের
কোনো একটা জায়গা যেখানে তোমাকে ঢালাই দিতে হবে, সেই জায়গাগুলোর জন্য তুমি যদি কোনো মিস্ত্রি ডাকতে যাও তাহলে কিন্তু তোমার খরচা অনেক পড়ে যাবে। আর তার সাথে তুমি যদি নিজে করতে পারো, ধরো কোনো রকম যেখানে ঢালাই দিলে কোনো ক্ষতি হবে না, নিজেরা দিলে আর কি, সেখানে যদি হাতে জলে মিলিয়ে নিজেরা কোনো রকম করে ঢালাই দিতে পারো তাহলে কিন্তু তোমার অনেক টাকা বেঁচে যাবে। তবে এটা সবার জন্য বলিনি, আর সবাই যে পারে তেমনটাও কোনো কথা নয়, এটা আমরা করে থাকি তাই তোমাদেরকে বললাম। আমাদের দেখো ছোটোখাটো যেখানে আর কি ঢালাই দিলে হয়ে যাবে সেই জায়গাগুলোর জন্য কিন্তু আমরা মিস্ত্রি ডাকি না। আমার বর আছে, দেওর আছে, ওরা কিন্তু সবাই মিলেই এই কাজটা করে। সেই কারণেই তোমাদেরকে বললাম যে এভাবেই কিন্তু আমাদের মিস্ত্রির টাকাও বেঁচে যায়। বিকেলে ছাদে এসেছিলাম একটু রসনা ফল পাড়ার জন্য, যে দেখি রসনা ফল পেকেছে কিনা। তো এসে দেখছি গাছটা একদম শুকিয়ে গেছে। মানে যেহেতু অনেক দিন হয়ে গেল বৃষ্টি নেই, তার মধ্যে রোদেরও এত তাপ, গাছটা থেকে তাকালেই যেন কষ্ট লাগছিল। তার জন্য আমি আবার কিন্তু গাছটাতে জল দিয়ে দিলাম। আর স্প্রে বোতলটা দেখো একা একাই কিভাবে জল বেরোচ্ছে। ওই কিছুক্ষণ একটু সময় নিজেকে পাম্প দিতে হয়, তারপরে দেখো একা একাই জল বেরোয় এরকম করে। জানি না এটা নষ্ট হয়ে গেছে নাকি, বা হয়তো এটা সিস্টেমটাই এরকম। তো যাই হোক, তারপরে এখানে আমি ছাদে এসে একটু ভিডিও করে নিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যাই বলো বৈশাখ মাসের বিকেলটা কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? এত হাওয়া দেয় বিকেলবেলাটা, আর একটা মেঘলা মেঘলা ভাব থাকে, আমার তো বেশ ভালো লাগে। তো এইদিকে দেখো কতগুলো আমশি শুকো দিয়েছিল আমার শাশুড়ি মা, সেগুলোকেই তুলে দিচ্ছিলাম। আর আমশিগুলো কিন্তু সকালেই দিয়েছে, আর এত রোদ, আর রোদের এত তাপ, দেখো একদিনেই কতটা শুকিয়ে গেছে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের কিন্তু আর একটা সুবিধা আছে, কি বলতো? এই যে আমাদের কাঠের জ্বালানি, আমরা কিন্তু কাঠেও রান্না করতে পারি, তাতেও কিন্তু আমাদের গ্যাসের সঞ্চয় হয়। যেহেতু আমাদের নিজেদেরও বাড়িতে অনেক গাছপালা লাগানো আছে, আর সেখান থেকে তো টুকটাক কাঠ হতেই থাকে, আমরা কিন্তু সেই কাঠ দিয়েও রান্না করি। যে কারণে কি হয়, তোমার গ্যাস খরচাটা কিন্তু অনেক কম হয়। এই নারকেল গাছের ডগাগুলো কিন্তু ভালো শুকোয়নি, তবুও বেঁধে তুলে রাখলাম। যেহেতু একটা মেঘলা মেঘলা ভাব আছে, বৃষ্টি আসলে তো আরও ভিজে যাবে, তাহলে আরও কতদিন লাগবে শুকাতে তার ঠিক নেই, সেই কারণে বেঁধে ওগুলোকে সরিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি ঘরে। আর এখন ঘরে এসে আমার কিন্তু আরও অনেক কাজ আছে। এইদিকে সেই সকালবেলা আমাকে মাল দিয়ে গেছিলো, কিন্তু আমি এখনও কিন্তু মেশিনে বসতে পারিনি। আগের কতগুলো মাল করা আছে যেগুলো আমার গোনা হয়নি, তো ভাবছি আগে সেগুলোকে গুনে বস্তা ভরে দিয়ে দিই, যাতে ওরা কারখানায় নিয়ে যায়। না হলে কেন বলো তো, যদি একবার নিয়ে যায় কারখানায় তাহলে আমার আর মালগুলো গোনা হবে না। তার জন্য আগে সেইগুলোকেই বের করে গুনে নেব। তো তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওর মধ্যে অনেক কথাই আমার শেয়ার করেছি। আমি যেহেতু কথা অত ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে যে আমি কিভাবে টাকা সঞ্চয় করি। তো তোমাদেরকেও বলবো, তোমরাও যদি চেষ্টা করো তোমরাও পারবে। আর আরেকটা কথা, তোমরা যারা যারা যেই কাজ জানো একটু যদি করো, মানে টাকা ইনকামের যে কোনো কাজ, সেলাই কাজ হোক বা যে যেটা পারো আর কি, তো তোমরাও যদি করো তাহলে কিন্তু সংসারে আরেকটু সাহায্য হয়, তাহলে কিন্তু তোমাদের সঞ্চয়ের পরিমাণটা আরেকটু বাড়বে। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।